হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আপনাদের সবাইকে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলের ব্র্যান্ড নিউ আরও একটি ভিডিওতে। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কথা বলবো Xiaomi 12 Pro এই ফোনটি নিয়ে। বন্ধুরা, পুরো ভিডিও জুড়ে থাকবে ফোনটির প্রাইস এবং A to Z সব ফিচার নিয়ে আলোচনা। আর এই আলোচনায় থাকবো আমি আপনাদের সাথে বেলাল, এবং আপনারা দেখছেন Belal360। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করুন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। বন্ধুরা, এই ফোনের হাইলাইটেড বিষয় হচ্ছে এই ফোনে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 1 চিপসেট, এবং আরও থাকছে 50 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ, থাকছে 120 ওয়াট সাপোর্টেড ফাস্ট চার্জার এবং 50 ওয়াটের ওয়্যারলেস চার্জার। বন্ধুরা, প্রথমে যদি ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এই ফোনের ফ্রেমে থাকছে অ্যালুমিনিয়াম এবং ব্যাক সাইডে থাকছে কর্নিং গরিলা গ্লাস 5, আর ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা। আর ফোনটি একেবারে স্লিম এবং লাইট ওয়েট বলা চলে না, কারণ এই ফোনে থিকনেস করা হয়েছে 8.2 মিলিমিটার এবং ওজন করা হয়েছে 204 গ্রাম। বন্ধুরা, এই ফোনে আরও থাকছে IP68 ওয়াটার রেজিস্ট্যান্স, যার কারণে 1.5 মিটার পানির নিচে সর্বোচ্চ 30 মিনিট পর্যন্ত রাখতে পারবেন। সেক্ষেত্রে ফোনের কোনো ধরনের সমস্যা হবে না। বন্ধুরা, ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাবেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপরের অংশে মাঝ বরাবর কাটআউটের মাধ্যমে বসানো থাকবে সেলফি ক্যামেরাটি। আর এই ডিসপ্লেটি কিন্তু কার্ভ ডিসপ্লে, আর এই ডিসপ্লের ইন ডিসপ্লেতে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা খুবই ফাস্ট এবং অ্যাকুরেট। বন্ধুরা, ফোনের পোর্টস অ্যান্ড বাটন হিসেবে ফোনের ডান পাশে থাকছে পাওয়ার অন অফ বাটন এবং ভলিউম বাটন, এবং উপরের দিকে থাকছে স্পিকার, মাইক্রোফোন, নয়েজ ট্রান্সলেশন এবং এয়ার ব্লাস্টার, এবং বাম পাশে ফোনের কিছুই থাকছে না, একেবারেই ফাঁকা রাখা হয়েছে। বন্ধুরা, ফোনের নিচের দিকে থাকছে সিম কার্ড স্লট, টাইপ সি স্লট, মাইক্রোফোন এবং স্পিকার। বন্ধুরা, এই ফোনে কিন্তু 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক পোর্টটি থাকছে না, আর মাত্র 2টি সিম কার্ড ইউজ করতে পারবেন, আর কোনো রকম এক্সটার্নাল মাইক্রো এসডি কার্ড ইউজ করা যাবে না। বন্ধুরা, ফোনটি আপনারা 4টি কালার ভেরিয়েন্টে পেয়ে যাবেন, ব্ল্যাক, ব্লু, গ্রিন এবং পিঙ্ক কালার। সো ওভারঅল ফোনটির বিল্ড কোয়ালিটি আমার কাছে যথেষ্ট পরিমাণ ভালো লেগেছে। বন্ধুরা, এই পর্যায়ে কথা বলবো ফোনটির ডিসপ্লে প্রসঙ্গে। বন্ধুরা, এই ফোনে থাকছে 6.67 ইঞ্চির একটি LTPO অ্যামোলেড প্যানেল, যেখানে থাকছে 1 বিলিয়ন কালার সাপোর্টেড এবং ডলবি ভিশন HDR10+ সাপোর্টেড। বন্ধুরা, এই ডিসপ্লেতে থাকছে 120 হার্জের রিফ্রেশ রেট, যার কারণে ফোনের টাচ রেসপন্স খুবই ফাস্ট পাবেন। আর এই ডিসপ্লে রেজুলেশন হিসেবে থাকছে 1440x3200 পিক্সেল। বন্ধুরা, এই ডিসপ্লেতে যে কোনো কন্টেন্ট প্লে করলে পানির মতো স্বচ্ছ মনে হবে। বন্ধুরা, এই ডিসপ্লের সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে এই ডিসপ্লেতে থাকছে 1500 নিটস পিক ব্রাইটনেস, যার কারণে আপনি সরাসরি রোদের আলোতে ব্যবহার করতে গেলে কোনো ধরনের ব্রাইটনেসের ঘাটতি পাবেন না। এবং আরও থাকছে 521 PPI ডেন্সিটি, তার মানে সবকিছুই বেটার নস। বন্ধুরা, এই ডিসপ্লেটি প্রোটেকশন করার জন্য থাকছে কর্নিং গরিলা গ্লাস ভেক্টাস। সো বন্ধুরা, এবার কথা বলবো ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে। বন্ধুরা, এই ফোনে ব্যবহার করা হয়েছে Android 12, যার ব্যাকএন্ডে থাকছে MIUI 13, আর এই ফোনের চিপসেট হিসেবে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 1, যা একেবারে একটি নতুন চিপসেট এবং 5G চিপসেট। বন্ধুরা, এই চিপসেটটি মূলত 4 ন্যানোমিটারের আর্কিটেকচারে তৈরি করা একটি অক্টোকোর প্রসেসর, এবং এই ফোনের জিপিইউ হিসেবে থাকছে Adreno 730। এই জিপিইউটা কিন্তু খুবই পাওয়ারফুল একটি জিপিইউ, আর তাই যে কোনো হাই লেভেলের গেম হাই সেটিংসে খেলতে গেলে কোনো ধরনের ল্যাগ বা ফ্রেম ড্রপ হবে না। আর সেই সাথে মাল্টিটাস্কিং এবং ভিডিও এডিটিংয়ের মতো কাজগুলো খুব ভালোভাবেই করতে পারবেন। বন্ধুরা, ফোনটিতে আপনারা 3টি স্টোরেজ ভেরিয়েন্ট পেয়ে যাবেন, 8GB র্যাম, 128GB রোম, 8GB র্যাম, 256GB রোম, এবং সর্বশেষে থাকছে 12GB র্যাম, 256GB রোম। বন্ধুরা, এই ফোনে আরও থাকছে ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস, NFC-র মতো সব ধরনের ফিচার, এবং ইউএসবিতে থাকছে USB Type-C 2.0 পোর্ট। বন্ধুরা, এবার কথা বলে নেব ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে। বন্ধুরা, এই ফোনের ব্যাক সাইডে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেন সেন্সর হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, যা f1.9 অ্যাপারচার, আর এটি একটি সোনি সেন্সর। আর এই সেন্সরে আপনারা OIS পেয়ে যাবেন। বন্ধুরা, OIS মানে হচ্ছে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন। তার মানে হচ্ছে ভিডিও শ্যুট করার সময় কোনো কারণে যদি ক্যামেরা নড়েও যায়, সেক্ষেত্রে ভিডিওতে শেকি ভাবটি আসবে না, ভিডিওটি একেবারে স্টেবল রাখার চেষ্টা করবে। আর এই সময় এটি একটি খুবই গুরুত্বপূর্ণ ফিচার। বন্ধুরা, ফোনটির সেকেন্ড ক্যামেরা হিসেবে আপনারা পেয়ে যাবেন 50 মেগাপিক্সেলের একটি টেলিফটো সেন্সর, যা f1.9 অ্যাপারচার, এবং সর্বশেষও পেয়ে যাবেন 50 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর, যা f2.2 অ্যাপারচার। তার মানে হচ্ছে ব্যাক সাইডের 3টি ক্যামেরায় 50 মেগাপিক্সেলের সেন্সর। বন্ধুরা, ব্যাক ক্যামেরার ফিচার হিসেবে থাকছে ডুয়েল LED ডুয়েল টোন ফ্ল্যাশ, HDR এবং প্যানোরামা। বন্ধুরা, ব্যাক ক্যামেরার সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 8K-তে 240 FPS পর্যন্ত শ্যুট করতে পারবেন, এবং 4K-তে 60 FPS পর্যন্ত শ্যুট করতে পারবেন। বন্ধুরা, ফোনটির সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 32 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, যার ফিচার হিসেবে থাকছে HDR এবং প্যানোরামা। বন্ধুরা, এই ফোনের ফটো কোয়ালিটি বলতে গেলে এক কথায় অসাধারণ, যা বলতে গেলে আইফোনের চেয়েও বেটার।
সো বন্ধুরা এবার কথা বলবো ফোনটির ব্যাটারি সেকশন নিয়ে। বন্ধুরা এই ফোনে থাকছে 4600 mAh এর একটি ব্যাটারি এবং চার্জার হিসেবে থাকছে 120 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আর এই চার্জার দিয়ে ফোনটি 100% চার্জ করার জন্য সময় লাগবে মাত্র 18 মিনিট। বন্ধুরা এছাড়াও থাকছে 50 ওয়াটের একটি ওয়্যারলেস চার্জার। আর এই ওয়্যারলেস চার্জার দিয়ে ফোনটি ফুল চার্জ করতে সময় লাগবে মাত্র 42 মিনিট। বন্ধুরা এছাড়াও পেয়ে যাবেন 10 ওয়াটের একটি রিভার্স ওয়্যারলেস চার্জার। আর এর মাধ্যমে আপনি অন্য কোনো ফোন ওয়্যারলেসের মাধ্যমে চার্জ করে নিতে পারবেন। বন্ধুরা এই ফোনের চিপসেটটি পাওয়ার এফিশিয়েন্ট, আর তাই ফোনে একদিনের ব্যাটারি ব্যাকআপ অনায়াসেই পেয়ে যাবেন। বন্ধুরা এবার কথা বলবো ফোনটির প্রাইস প্রসঙ্গে। বন্ধুরা এই ফোনটি বাংলাদেশ মার্কেটে প্রাইস রাখা হয়েছে 1 লক্ষ টাকা। বন্ধুরা এবার কথা হচ্ছে এত বিগ বাজেটে এই ফোনটি কিনা আসলে ঠিক হবে কিনা। বন্ধুরা এই ফোনের সকল ফিচার কিন্তু হাই লেভেল বরাবর। বর্তমান সময়ের সব আধুনিক ফিচারই এই ফোনে রাখা হয়েছে। তবে এই প্রাইস পয়েন্টে কিন্তু আইফোন 14 সিরিজেরও ফোন পেয়ে যাবেন। এবার সিদ্ধান্ত আপনার। সো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আর বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করুন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।